হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এতক্ষণ আপনারা যতগুলো ছবি দেখলেন, সেই প্রত্যেকটি ছবিতে যা করা হয়েছে তা হলো একটি ছবির সঙ্গে অপর আরেকটি ছবির ফেস সোয়াপ করে দেওয়া হয়েছে। আর এই কাজটা এত সুন্দর আর নিখুঁতভাবে করা হয়েছে যে কেউ এটা প্রথমে দেখে বুঝতেই পারবে না যে এটা আসল ছবি না। সো গাইজ, এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। আপনারা আশেপাশে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটো অবশ্যই দেখে থাকবেন যে একজনের জায়গায় অন্যজনকে ইমাজিন করা হচ্ছে। বিশেষ করে ফেসবুকে বিষয়টা খুবই লক্ষণীয়। তবে একটি মজার বিষয় হচ্ছে, আমি এগুলো কিন্তু ফটোশপ বা কোনো ডিজাইন টুল ইউজ করে বানাইনি। আমি এগুলো বানিয়েছি শুধুমাত্র একটি এআই টুল ব্যবহার করে, যেটি একদম ফ্রি একটি এআই টুল এবং এটি একটি ক্লিকের মাধ্যমে যে কোনো ছবি থেকে ফেস সোয়াপ করে দিতে পারে। যেমন ধরেন, আপনি চাইলে আপনার নিজের ফেসও কোনো হিরো বা ভিলেনের মুখে লাগাতে পারবেন। তো গাইজ, আজকে আমরা এটা শিখবো যে কীভাবে আমরা এআই টুলটি ব্যবহার করে খুব সহজেই যে কোনো ছবির ফেস সোয়াপ করে নিতে পারি। আজকের এই ভিডিওতে আমরা এই এআই টুল সম্পর্কে A to Z জানবো, তাই ভিডিওটি অবশ্যই না টেনে পুরো দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার দিয়ে রাখি যে প্লিজ আপনারা কেউ আমার এই ভিডিওটি দেখে এই টুলটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে। মনে রাখবেন, আমাদের সকলেরই একটা মান সম্মান রয়েছে এবং আমাদের সকলের ঘরেই মা বোন ভাব ভাই সবই রয়েছে। তাই আমরা এমন কোনো কাজ করব না যার কারণে কোনো মানুষের লাইফে কোনো ব্যাড ইফেক্ট পড়ে। আর হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। আমাদের প্রয়োজন হবে ডিসকর্ড অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। দেন প্লে স্টোরে গিয়ে সার্চ করব ডিসকর্ড লিখে সার্চ করার পরে যে ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। যারা বিগিনার আছেন তাদের জন্য আমি একদম প্রথম থেকে A to Z দেখাই দিতেছি। তো ডিসকর্ডে অ্যাপ্লিকেশনটি আমরা ফোনে ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আমরা একটু ওপেন করে নেব। তো আমাদের যাদের পূর্বে থেকে অ্যাকাউন্ট রয়েছে ডিসকর্ডের, তো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি লগ ইন করে নেব। আর যারা আমরা নতুন আছি তাদের জন্য আমি নতুনভাবে রেজিস্টার করে দেখাই দিতেছি। তো যারা নতুন তারা রেজিস্টারে ক্লিক করব। তো এখানে আপনারা দুইটা অপশান পেয়ে যাবেন, একটি ফোন একটি ইমেল। তো আপনারা যেটা খুশি সেটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন। আমি ফোন দিয়ে দেখাই দিতেছি। তো কান্ট্রি কোডের উপরে ক্লিক করব। তো আমরা এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব, এই যে বাংলাদেশ। দেন এখান থেকে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব। নাম্বার দেওয়ার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যে কান্ট্রি কোডে কিন্তু এখানে 0 আছে। তো আমরা নাম্বারে 0টা বাদ দিয়ে এখানে নাম্বার বসিয়ে দিব। দেন নেক্সটে ক্লিক করব। এখানে কনফার্ম ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফিকেশনটা করে নেব। ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। এন্টার ইওর কনফার্মেশন কোড। তো আমরা যে নাম্বারটা এখানে বসাইছি ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আইছে, জাস্ট ওইটা এখানে চাইতেছে। কোডটা অটোমেটিক্যালি বসায় নেবে যদি ফোনে সিমটা থাকে আর কি। দেন এখানে ডিসপ্লে নেম অপশান পাবো, এখানে আমরা আমাদের ডিসপ্লে নেম দিয়ে নেব। ডিসপ্লে নেম দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ইউজার নেম দিয়ে নেব। ইউজার নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড অপশান পাবো, এখানে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তো অবশ্যই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের হতে হবে সর্বনিম্ন। তো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে নেব আমরা। দেন আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করব। তো এখানে আমাদের ফোনের কন্ট্যাক্ট সিঙ্ক করতে বলতেছে, আপনারা চাইলে অ্যালাউ দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি স্কিপ করলাম। তাহলে এই অপশানটাও স্কিপ করব। দেন এখানে আমাদের একটি প্রোফাইল পিকচার চুজ করতে হবে, আমরা এখান থেকে স্কিপ করতেছি এটা। দেন স্কিপ ফর নাও এখানে ক্লিক করলাম। তো ওকে গাইজ, আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমাদের প্রয়োজন হবে একটি সার্ভার ক্রিয়েট করা, মানে যে এআই টুলটা ইউজ করে আমরা কাজটি করব ওইটার একটি সার্ভার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা নিচের দিকে দেখতে পাবো সার্ভার্স বলে একটি অপশান, এখানে ক্লিক করব সার্ভার্সের উপরে। দেন উপরের দিকে কর্নারে দেখতে পাবো প্লাস আইকন, এখানে একটি ক্লিক করব। দেন ক্রিয়েট মাই ওয়ান এখানে একটি ক্লিক করব। ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এখানে একটি ক্লিক করব। এখানে চাইলে আমরা সার্ভার প্রোফাইল আপলোড করতে পারি, তো এটার কোনো প্রয়োজন নাই। আর সার্ভার নেম আমরা এখানে যেটা ইচ্ছা সেটা দিতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। তো সার্ভার নেম আমি জাস্ট দিয়ে নিতেছি ফেসওয়াপ। দেন ক্রিয়েট সার্ভার এখানে ক্লিক করব। দেন স্কিপের উপরে একটি ক্লিক করব। ওকে, এই যে আমাদের ফেসওয়াপ সার্ভারটি ক্রিয়েট করা কমপ্লিট। তো আমাদের এখন প্রয়োজন হবে ফেসওয়াপের যে এআই টুলটা ওইটার ইনভাইটেশন লিঙ্ক। তো ইনভাইটেশন লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই। তো এখানে আমাদের ডিসকর্ডটা লগ ইন করে নিতে হবে। তো আমরা আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নাম্বারটি এখানে দিব, দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব সিম্পলি।
লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো নিচের দিকে দেখতে পাবেন সিলেক্ট এ সার্ভার, এই যে ড্রপ ডাউন অ্যারো অপশনটা এখানে ক্লিক করব। দেন ফেসওয়াপ যে আমরা সার্ভারটা ক্রিয়েট করলাম ওইটা সিলেক্ট করে দিব। দেন কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন এখানে অথরাইজে ক্লিক করব। ইউ নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইন অর্ডার টু অ্যাড দিস বট এ সার্ভার। তো ওই সার্ভারটি অ্যাড করার জন্য আমাদের অ্যাকাউন্টটিতে ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করার জন্য আমরা আবার ডিসকর্ডে চলে যাব। ডিসকর্ড ওপেন করব। ডিসকর্ডে আসার পরে যে নিচের দিকে ডান দিকে এই কর্নারে ইউ অপশান পাবো, এখানে ক্লিক করব। দেন সেটিংস অপশান পাবো উপরে, সেটিংসে ক্লিক করব। দেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। দেন এখান থেকে যে অ্যাড অ্যান ইমেল টু ইউর অ্যাকাউন্ট, অ্যাড ইমেল এখানে একটা ক্লিক করব। দেন এখানে আমাদের ফোনে থাকা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি বসিয়ে চেঞ্জ ইমেইল এখানে একটা ক্লিক করব। দেন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিব আবার। দেন ডানে ক্লিক করব। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো আমরা ফোনের মেল বক্সে চলে যাব। জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে যে প্রথমে দেখতে পাবো এই যে ডিসকর্ড, এই মাত্র আসা যে মেলটি এখানে ক্লিক করব। দেন এখানে ভেরিফাই ইমেইল এখানে একটা ক্লিক করব। এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দিব। দেন এখানে কন্টিনিউ টু ডিসকর্ড এখানে একটা ক্লিক করব। আমাদের ইমেল ভেরিফাই কমপ্লিট। এই যে আমাদের ইমেল ভেরিফাই কমপ্লিট। তো আপনারা ফোন নাম্বার থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট না করে ডিরেক্ট তখনই ইমেলটা বসিয়ে দিবেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন ভেরিফাই করে নেবেন, এটাই সহজ হবে আর কি। তো এখানে আমরা হিউম্যান ক্যাপচাটা পূরণ করে দিব। আই অ্যাম হিউম্যান এখানে একটা ক্লিক করব। তো গাইজ সাকসেসফুলি ভাবে সার্ভারটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো গো টু ফেসওয়াপ এখানে একটা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা চাইলে এটা এখন ডিসকর্ড অ্যাপ্লিকেশন থেকেও ইউজ করতে পারি। তো আমরা আবার ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সার্ভারস অপশানে যাব। দেন ফেসওয়াপ এই যে এখানে একটা ক্লিক করব। ফেসওয়াপ সার্ভারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা মেসেজ অপশান পাবো নিচের দিকে। এখানে টাইপ করব স্ল্যাশ। স্ল্যাশ টাইপ করার পরে অনেকগুলো অপশান পাবো এই যে। তো স্ল্যাশ টাইপ করে আমাদের একটি এখানে ফেস আইডি ক্রিয়েট করতে হবে। স্ল্যাশ টাইপ করার পরে এখানে লিখব সেভ। সেভ লেখার পরে এই যে সেভ আইডি বলে একটি অপশান পাবো, এখানে ক্লিক করব। দেন এই যে ইমেজ বলে একটি অপশান পাবো, ইমেজের উপরে ক্লিক করব। দেন অ্যাক্সেস অ্যালাউ করে দিব। আমাদের ফোনে থাকা সকল ফটো এখানে শো করবে। তো আমি দেখানোর জন্য আমাদের শাকিব খানের একটি ছবি আমি নিয়ে রেখেছি এখানে। তো ফেস আইডি সেভ করার জন্য আমি এই ক্লিন এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিতেছি। আইডি নেম এই যে একটা অপশান পাবো, আইডি নেমের উপরে ক্লিক করব। দেন এখানে একটা আইডি নেম দিয়ে দেব। শর্টলি আমি নেমটা দিলাম সাকিব। দেন এখানে এই যে সেন্ড অপশানে ক্লিক করব। সেন্ডিং কমান্ড সেন্ড হয়েছে। তো আইডি নেম সাকিব ক্রিয়েটেড। তো আমাদের আইডি ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমরা যে ছবিটাতে শাকিব খানের ফেস অ্যাড করতে চাই ওই ছবিটার প্রয়োজন হবে। তো আমরা আবারও টাইপ করব স্ল্যাশ। দেন এবার লিখব সোয়াপ। সোয়াপ লেখার পরে এই যে সোয়াপ আইডি বলে একটি অপশান পাবো। তো সোয়াপ আইডির উপরে ক্লিক করব। দেন আবারও ইমেজ অপশানে যাব। যে ইমেজটাতে আমরা শাকিব খানের ফেস লাগাতে চাই ওইটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি সালমান খানের একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। দেন এই যে আমরা আইডি নেম অপশান পাবো, এখানে আবারও ক্লিক করব। তো আইডি নেমে ক্লিক করার পরে আমরা আগে যে আইডিটা ক্রিয়েট করলাম শাকিব খানের, জাস্ট আমরা এখানে সাকিব টাইপ করে দেব। দেন আবারও কমান্ডটা সেন্ড করে দেব। সেন্ডিং কমান্ড, একটু ওয়েট করব এখানে। তো গাইজ এই যে আমাদের রেজাল্ট, কতটা নিখুঁত আর সুন্দরভাবে যে এই কাজটা করতেছে এই টুলটা, আপনারা নিজেরা যখন করবেন তখনই বুঝতে পারবেন। এটা যদি আমরা জুম করি তো এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা আসল ছবি না, এতটাই নিখুঁত হয়েছে। আমরা যদি ফেসের চারিদিকে লক্ষ্য করি এখানে কোনো এটা যে ফেক একটা ছবি এটা বোঝার কোনো উপায় নাই আসলে। তো দেন ক্রসে ক্লিক করলাম। তো আরেকটি আইডি ক্রিয়েট করে দেখা যাক। তো আইডি সেভ করার জন্য আমরা স্ল্যাশ টাইপ করব, দেন সেভ টাইপ করব। দেন সেভ আইডি এই অপশানটা চুজ করব। দেন এই যে ইমেজ অপশান পাবো, ইমেজ অপশানে ক্লিক করব। তো সেভ আইডিতে আমরা কোন পিকচারটা দিব আবারও বলে নেই। তো সেভ আইডি আমরা যখন আইডি সেভ করব তখন আমরা যে ফেসটা নিয়ে কাজ করব ওই ফেসটা সেভ করে রাখবো। তো সেভ আইডিতে যাওয়ার পরে ইমেজ অপশানে যাব। দেন গ্যালারি থেকে আমরা যে ফেসটা নিয়ে কাজ করতে চাই ওইটা সেভ করে দেব।
তো আমি দেখানোর জন্য এখান থেকে পরিমণির একটি ফটো চুজ করতেছি। আইডি নেম এখানে ক্লিক করব। আইডি নেমে ক্লিক করার পরে এইটার একটা আইডি নেম দেব আমরা, মানে এই ফেসটার একটা আইডি নেম দেব আমরা। তো এখানে একটা আইডি নেম দিতেছি। আইডি নেম দেওয়ার পরে কমান্ড সেন্ড করব। আইডি নেম পরি ক্রিয়েটেড। তো এখন আমরা যে ছবিতে আসলে এই ফেসটা বসাইতে চাই ওইটা এখান থেকে দিব। তো ওইটা দেওয়ার জন্য স্ল্যাশ টাইপ করব, দেন সোয়াপ টাইপ করব। টাইপ করার পরে এই যে সোয়াপ আইডি এখানে ক্লিক করব। দেন ইমেজের উপরে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিতেছি। দেওয়ার পরে আইডি নেমে যাব। আইডি নেমে ক্লিক করার পরে এখান থেকে আইডি নেম দিব। আমরা যেই ফেসটা এই ছবিতে লাগাইতে চাই ওই ফেসের যে আইডি নেম ওইটা দিব। তো এই মাত্র যে পরিমণির যে আইডি নেমটা আমরা ক্রিয়েট করলাম ওইটা এখান থেকে দিয়ে নিতেছি। দেন কমান্ড সেন্ডে ক্লিক করব। সেন্ডিং কমান্ড, এখানে সামান্য কয়েক সেকেন্ড আমরা ওয়েট করব। এই যে আমাদের রেজাল্ট, ফটোতে ক্লিক করলাম। আপনারা দেখতেই পাইতেছেন কতটা নিখুঁতভাবে অ্যাকুরেটলি এটা আসলে কাজ করতেছে। তো দুইটা দেখাইলাম। ফটো সেভ করার জন্য এই যে ডান দিকে কর্নারে দেখতে পাবো 3 ডট, এখানে ক্লিক করব। দেন বেশ কয়েকটি অপশান পাবো, সেভ, শেয়ার, ওপেন ইন ব্রাউজার। তো আমরা সেভ করার জন্য অবশ্যই সেভে ক্লিক করব। আর আমরা এখানে যে আইডিগুলো সেভ করলাম, মানে যে ফেসের আইডিগুলো আমরা সেভ করলাম, ওই আইডিগুলো কিন্তু বারবার আমাদেরকে সেভ করতে হবে না। যে আইডিটা সেভ করছি ওইটা এই সার্ভারে সেভই রয়ে যাবে। আমরা যে কোনো ফটো এখন নিয়ে এসে সোয়াপ করতে পারবো, জাস্ট আইডি নেমটা বসাই দিলেই হবে। তো আমি দেখাই দিতেছি। মেসেজ অপশানে যাব, দেন এখানে স্ল্যাশ টাইপ করব। টাইপ করার পরে এবারে কোনো আইডি সেভ দিব না, সরাসরি সোয়াপ আইডিতে ক্লিক করব। দেন ইমেজ অপশানে যাব, ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে একটি ফটো চুজ করে দিতেছি আমি। দেন আইডি নেমে এখানে ক্লিক করব। আইডি নেমে ক্লিক করার পরে আমরা যে কিছুক্ষণ আগে যে পরিমণি যে আইডিটা সেভ করছিলাম জাস্ট ওইটা এখানে টাইপ করে দিব। টাইপ করতেছি পরি। তো আগের যে আইডিটা ছিল ওইটাই কিন্তু এখানে টাইপ করে দিলাম। দেন কমান্ডটা সেন্ড করে দেব। তো এই তো রেজাল্ট আপনারা দেখতেই পাইতেছেন। আমি আবারও জুম করে দেখাই দিতেছি কতটা অ্যাকুরেটলি আসলে নিখুঁতভাবে এই এআই টুলটা কাজ করে। তো আমাদের সার্ভারে কতটি আইডি সেভ রয়েছে, কি আইডি সেভ রয়েছে এটা চেক করার জন্য আমরা এখানে ক্লিক করব স্ল্যাশ, দেন আইডি লিস্ট। এই যে নিচের দিকে এই যে লিস্ট আইডি এই অপশানটিতে ক্লিক করব। দেন কমান্ড সেন্ড করে দেব। এই যে আমাদের প্রত্যেকটি আইডি নেম এখানে শো করবে। এই যে প্রথমে যেটা আমরা ক্রিয়েট করছিলাম সাকিব, দেন পরি, এইগুলা দুইটাই তো আমরা ক্রিয়েট করছিলাম। তো দুইটা এখানে দেখাইতেছে। তো আমরা চাইলে এই আইডিগুলা আবার ডিলিটও করতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের সার্ভারে এই যে আইডিগুলো সেভ করতেছি এইগুলো রাখবো না, ডিলিট করে দিব, তো তার জন্য আমরা আবার টাইপ করব স্ল্যাশ, দেন টাইপ করব ডেল। এই যে ডেল অল এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যতগুলো আইডি সেভ করা রয়েছে সবগুলো আইডি ডিলিট হয়ে যাবে। আর নিচের দিকে দেখতে পাবো এই যে ডেল আইডি, এখানে যদি ক্লিক করি তো ডেল আইডি ক্লিক করার পরে আমরা চাইতেছি যে স্পেসিফিক কোনো আইডিটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো আইডি নেম এখান থেকে দিতেছি পরি দেওয়ার পরে এই যে কমান্ড সেন্ড করে দিব আবারও, আইডি নেম পরি ডিলিটেড। তো গাইজ এটাই ছিল প্রসেস। আর আমি আবারও বলতেছি প্লিজ আপনারা কেউ আমার এই ভিডিওটি দেখে এই টুলটা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।